হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। আজকে বৃষ্টি দিয়ে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে উঠে দেখেছি খুব বৃষ্টি পড়ছে। তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছিলাম। প্রথমে আমি টু ডু লিস্ট বানাচ্ছিলাম। আজকে প্রথম বানালাম, আগের দুদিন বানাইনি। কিন্তু তারপর ভাবলাম যে এটা বানাই, কারণ টু ডু লিস্ট বানালে না বেশ মাথার মধ্যে একটা সারাদিন আমার চলে যে হ্যাঁ আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। তো সেই অনুযায়ী কমপ্লিট হয়েও যায়। তো আমি ভাবলাম যে বানাই। তো বানানোর পর আমি দেখলাম যে বেশ কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টি থেমে গিয়েছে। তো আমি চলে গিয়েছিলাম ছাদে পড়তে। আমার ওই জায়গাটা তোমরা দেখেছো, আমার ওই জায়গাটা বেস্ট লাগে সকালবেলা পড়ার জন্য, খুব সুন্দর থাকে পরিবেশটা, আমার খুব ভালো লাগে পড়তে। তো আমি ছাদে চলে গিয়েছিলাম পড়তে। আর আজকে তো 3 জুলাই, আজকে তৃতীয় দিন আমাদের 50 ডেজ চ্যালেঞ্জের। তো আজকে আমি পড়ে নিই, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে আমি কি কি পড়লাম, সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। তার আগে আমি তোমাদের একটা খুবই, তোমরা সবাই অনেক কোয়েশ্চেন করেছো এই ব্যাপারটা নিয়ে। তো সেই ব্যাপারটা আগে তোমাদেরকে আমি উত্তর দিই। সেটা হলো আমি নোটস কীভাবে বানাচ্ছি, আমি লং নোটস বানাচ্ছি নাকি শর্ট নোটস বানাচ্ছি, আমি অ্যাজ ইট ইজ লিখছি যেগুলো স্যারেরা প্রোভাইড করছেন সেই পিডিএফগুলো থেকে, নাকি আমি কীভাবে কী করছি। তো আমি আমার ওপিনিয়নটা তোমাদেরকে জানাচ্ছি, তোমরা কীভাবে করছো আমাকে জানিও, ঠিক আছে? প্রথমত আমি বলি, আমি আগের বছর কিন্তু অ্যাজ ইট ইজ নোটস লিখতাম, ঠিক আছে? যে পিডিএফগুলো স্যার ম্যামরা আমাদেরকে দিতেন সেগুলো অ্যাজ ইট ইজ আমি লিখতাম, যেটা কিন্তু একদমই ঠিক নয়। তোমরা যখন ক্লাস করবে, আজ যেরকম মোমের ক্লাসটা আমি করলাম, মোমেম কিন্তু বললেন যে অ্যাজ ইট ইজ তোমরা লিখো না, কারণ ওইগুলো তোমরা ফোন থেকে, ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে যার যেটা আছে তোমরা কিন্তু সেখান থেকে পড়ে নিতে পারবে। নোটস মানে হচ্ছে নিজের মতো করে লেখা। তোমরা একটা টপিককে পড়লে সেই টপিক থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট মনে হলো, তোমাদের যেটা মনে হলো যে হ্যাঁ এইটা লেখা আমার দরকার, বা হয়তো কোনো টপিকস আমাদের দেখবে মনে থাকে না কিছুতেই, অনেকবার করে পড়তে হয়। তো সেই জিনিসগুলো তোমরা লিখলে সেইটা হচ্ছে নোটস। নিজের মতো করে নোটসটা লেখো, কারণ নোটস মানেই হচ্ছে নিজের মতো করে লেখা। তো এইভাবে লিখো। আমি তোমাদেরকে ভিডিওর পরে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি কিভাবে নোটস বানাচ্ছি। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হলো তোমরা যদি লং নোটস বানাও তাহলে তোমরা পড়বেটা কখন? ক্লাস করবে 2 ঘন্টা করে, 3টে ক্লাস 6 ঘন্টা, আবার নোটসও করবে, তাহলে তুমি পড়বেটা কখন, তাই না? তাই আগের দিন আমি এতটা কমপ্লিট করেছিলাম এই অবধি। আজ আমি এইখান থেকে পুরো এতটা কমপ্লিট করলাম, পুরো শেষ করেছি আজকে। কিন্তু অনেকক্ষণ টাইম লাগলো, এগুলো মনে রাখা খুবই মানে একটু চাপের ব্যাপার। তো বারবার করে পড়তে হবে, বারবার করে না পড়লে কখনোই মনে থাকবে না। আর আমার নোটস আছে লং নোটস। আমি তোমাদেরকে নোটসের ব্যাপার তো আগে বললাম, আমি কিভাবে নোটস বানিয়ে সেটাও তোমাদেরকে আমি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ডিটেলসে সেরকম কিছু পড়িনি, কিন্তু এখান থেকে পড়বো, এখান থেকে পুরো ডিটেলসে আছে। ভাইরাস, ব্যাকটেরিয়া এর মধ্যেই আছে, আমি অ্যাটাচ করে রেখে দিয়েছিলাম। এবং লাস্টে কিছু এমসিকিউ আছে, সেগুলো পরে আমি সলভ করব। সকালে পড়তে বসার পর আমি একটু চাউমিন খেয়েছিলাম। মা আজকে টিফিনে চাউমিন বানিয়েছিল, দিদি অফিস নিয়ে গিয়েছিলো, আর আমি খেয়েছিলাম। চাউমিনটা এত টেস্টি হয়েছিল কী বলবো, আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আর এখন আমার জিভে জল চলে আসছে। তো চাউমিন খেয়ে আমি আবারও পড়তে বসেছিলাম। আর তোমাদের কার কার লোভ লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ? আচ্ছা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমি সিডিএতে কোচিং নিয়েছি, তাছাড়াও আমি টেক্সট বুক পড়ছি। তো আমি কিভাবে পড়ছি সেটা তোমরা জানতে চাইছো। তো আমি তোমাদেরকে বলি, আমি যেটা ফলো করছি সেটাই তোমাদেরকে ফলো করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। বাট তোমরা ফলো করতে পারো, কিন্তু তোমরা তোমাদের মতো নিজেদের মতো করেও ফলো করতে পারে। সেটা হচ্ছে আমি প্রথমত আমি সিডিএতে কোচিং নিয়েছি। সিডিএতে কোচিং নেওয়া সেইভাবে আমি লাইভ ক্লাস তো আমি করি না। কেন করি না সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, আমি রেকর্ডিং ক্লাস করি। তো আগের দিন যেই ক্লাসগুলো আমার কমপ্লিট হয়ে যায়, মানে স্যার ম্যামরা করিয়ে দেন, সেইগুলো আমি নেক্সট ডে কমপ্লিট করি
এবং ওইটা বেশ টানা আমি চেষ্টা করি কমপ্লিট করার। মানে ধরো 3টে ক্লাস হয়, তো 3টে ক্লাস প্রথমে হয়তো 3টে ক্লাস তো একদম টানা হয় না, বেশ অনেকটাই লেন্দি থাকে ক্লাসে। 2টো ক্লাস হয়তো একবারে করলাম, তারপরে হয়তো আরও একটা ক্লাস পরে করলাম, তো এরকমভাবে টানা করি। তারপর আমি ওইগুলো থেকে তখন পিডিএফ যখন অ্যাপের মধ্যে দিয়ে দেবেন, তখন আমি ল্যাপটপ থেকে ওগুলো পড়বো। এখন শর্ট নোটসগুলো বানাচ্ছি ওখান থেকে, ক্লাস থেকে, তো সেইগুলো আমি একটু রিভিশন দিই। আর তাছাড়া আমি চাইছি যে আমি নিজের মতো করে একবার টেক্সটগুলো পড়ি, কারণ টেক্সট পড়াটা খুব দরকার। তো আমি ভেবেছি এই যে 50 ডেজ চ্যালেঞ্জটা আমি নিয়েছি, সেটার মধ্যে আমি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের টেক্সটটা কমপ্লিট করব। এবং এখন আমাদের হাতে অনেকটা সময় আছে, এখন প্রায় এটা জুলাই মাস, তো প্রায় 1 বছরই সময় আছে। তো আমাদেরকে তো তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করে জিনিসটাকে তো ভালোভাবে করতে হবে, কোয়ালিটিটাকে আগে মেনটেন করতে হবে। তো আমি ভেবেছি তারপর আমি আবারও একটা 60 ডেজ চ্যালেঞ্জ বা কিছু একটা নেব, সেটা দেখা যাবে। তো সেইখানে আমি ভাবছি যে আবারও আমি টেক্সট পড়বো, আবারও আমি টেক্সটটা কমপ্লিট করব। এবং তার সাথে সাথে যে সহায়িকা আছে না, সহায়িকা, আমি এখন তো সহায়িকা পড়বো না, এখন শুধু টেক্সট পড়বো। তো তখন সহায়িকাগুলো আমি কমপ্লিট করবো। সহায়িকাতে প্রচুর এমসিকিউ এসিকিউ আছে, সেগুলো কমপ্লিট করবো, সেখান থেকে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে হয়তো 50 ডেজ 60 ডেজ আবার হয়তো আমি 60 ডেজের চ্যালেঞ্জ নিলাম, সেখানে হয়তো আমি এমসিকিউ প্র্যাকটিস, তারপরে আরও যেগুলো হয় তখন যেরকম আমার মনে হবে যে এটা আমার এখন ইম্পর্টেন্ট, তো সেটা সেই রকমভাবে আমি করবো। এদিকে আমি ক্লাসও করতে থাকবো, আর এদিকে আমি আমার চ্যালেঞ্জগুলো একটা করে চ্যালেঞ্জ নেবো এবং সেটাকে কমপ্লিট করব। তাতে আমার প্রিপারেশনটা আমার মনে হয় অনেক বেশি বুস্ট হবে। আর স্যার ম্যামদের দেওয়া যে নোটসগুলো, সেইগুলো তো আমি ল্যাপটপ থেকে পড়বো, তো সেগুলো আগে অ্যাপে আপলোড হোক, তারপর আমি কীভাবে পড়ছি তোমাদেরকে সেটাও ভিডিও করে আমি দেখাবো, ঠিক আছে। আর এখন এইভাবে আপাতত আমি ভেবেছি যে সারা বছর এইভাবেই আমি পড়বো। মোটামুটি 6 মাসের মধ্যে যদি সিলেবাস কমপ্লিট করে দেন স্যার ম্যামরা, তো 6 মাসের মধ্যে আমারও প্রায় টেক্সট বুক 2-1বার পড়া হয়ে যাবে। তো তারপর থেকে আমি আবার রিভিশনও করতে পারবো, আর ওইদিকে এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্টও দিতে পারবো। তো আমি তো এইভাবেই ভেবেছি যে সারা বছরটা কন্টিনিউ করবো। এবার দেখা যাক, আমি তো সব ভিডিও তোমাদেরকে দেবই, তোমরা সাথে থেকেও তোমরাও দেখতে পাবে আমি কী করছি। আর আমি যেভাবে বলছি সেভাবে তোমরা করতে পারো, কিন্তু সবার তো সমান হয় না, সবাই তো সেভাবে কমফোর্টেবল হয় না। তোমরা যেভাবে কমফোর্টেবল তোমরা সেভাবেই সেটাকে কন্টিনিউ করো। তোমরা একটা নিজের ছন্দের মতো সাজিয়ে নাও যে আমি সারা বছর এভাবে পড়বো। আমি যেরকম সাজিয়ে নিয়েছি, আমি প্ল্যান করেছি যে আমি এভাবে পড়বো, তো সেভাবে আমি এগোচ্ছি। তোমরাও একটা সাজিয়ে নাও এবং তোমরাও সেভাবে এগোও। আচ্ছা, যেটা তোমাদের সবথেকে বেশি কোয়েশ্চেন তোমরা করেছো যে আমি নোটস কীভাবে বানাচ্ছি, তো আমি একটা চ্যাপ্টার দেখাচ্ছি, ঠিক আছে। আমি তো লং নোটস বানাচ্ছি না, লং নোটস বানানোটা সত্যি আমার মনে হয় যে কোনো লং নোটস বানাতে গিয়ে আমি পড়তেই পারবো না, তো আমি শর্ট নোটসই বানাচ্ছি। যেরকম আমি এইখানে পরমাণু আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো। আমি যেরকম পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে চ্যাপ্টারটা বেশ বড়। তো আমি সেখানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেরকম এই আলফা কণার এই যে এগুলো বেশ ইম্পর্টেন্ট জিনিস। আর যেগুলো আমার মনে রাখতে প্রবলেম হচ্ছে, যেরকম এই যে এই সংখ্যাগুলো, এগুলো তো 2 একক 4 একক, এগুলো তো কোনো ব্যাপার না মনে রাখা, কিন্তু এখন এগুলো আসে না, কিন্তু এখন যা কোয়েশ্চেন আসছে এগুলো আসতেই পারে। তো এগুলো মুখস্থ করতে একটু প্রবলেম হচ্ছে, তাই এগুলো আমি বারবার করে লিখে রেখেছি, যাতে আমি বারবার করে পড়তে পারি এবং জিনিসগুলো মনে রাখতে পারি। তো এইগুলো, তারপর এই যে এখানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেরকম আলফা কণা, তেজস্ক্রিয় মৌল, আলফা কণা, একটা আলফা কণা বেরোলে কী হয়, বিটা কণা নির্গমন হলে কী হয়, এইগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো একদম জিস্ট করে লিখে রেখেছি। আমি এইভাবেই নোটস বানাচ্ছি। যেরকম এই যে 3টে, যেগুলো কোনটা কম কোনটা বেশি, এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 3টে। অনেকবারই কিন্তু এই এটার মধ্যে একটা কোশ্চেন এসেছে। তো আমি এইভাবেই নোটস বানাচ্ছি, আমি লং নোটস বানাইনি, আমি শর্ট নোটসই বানাচ্ছি। তো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি লাইফ সায়েন্স কীভাবে নোটস বানিয়েছি।
লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি উদ্ভিদ হরমোন যে ক্লাসটা করিয়েছিলেন স্যার জ্যোতিষের, সেই ক্লাসটার থেকে আমি নোটস বানিয়েছি। তো সেখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাবে যে জ্যোতিষ স্যারের যে ক্লাসটা ছিল সেখানে কত বড় বড় সমস্ত কিছু লেখা ছিল। এবার আমি যদি সমস্ত কিছু লিখতে যাই তাহলে এক তো টাইম যাবে, দুই হচ্ছে ওগুলো আমি ফোন থেকে বা ল্যাপটপ থেকে পড়ে নিতে পারবো, কিন্তু যেটা আমার একবার দেখলেই আমার হয়ে যাবে শর্ট নোট, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমি উদ্ভিদ হরমোনের এই যেভাবে নোটসটা আমি বানিয়েছি। শর্ট নোটসটা সত্যি খুব বেশি ইম্পর্টেন্ট, যাতে তোমরা চাইলে 5 মিনিটেও একটা চ্যাপ্টারকে রিভিশন করে নিতে পারো। তো আমি তোমাদেরকে আগেই দেখালাম ফিজিক্যাল সায়েন্সে কীভাবে নোটসটা বানিয়েছি, আর এটাও দেখালাম যে লাইফ সায়েন্সে কীভাবে নোটসটা বানিয়েছি। এবং আমি যখন পড়বো, আমি যখন টেক্সট পড়বো, তখন আমার যদি কোনো কিছু মনে হয় তো আমি এখানে ফাঁকা জায়গাতে আমি সেগুলো লিখে নিতে পারবো। এই যে দেখো সাইটোকাইনেনের যে এগুলো, তো আমি এইভাবেই নোটস বানাচ্ছি। আমি মেনলি আমার যেগুলো মনে হচ্ছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমার মনে থাকবে না, যেগুলো যে মানে কোনো চ্যাপ্টারে যে মেন টপিকগুলো সেগুলোই আমি লিখে রাখছি, সেইভাবে আমি নোটসটা বানাচ্ছি। আমি তো এভাবে বানাচ্ছি, তোমরা কীভাবে বানাচ্ছ, লং বানাচ্ছ না শর্টস বানাচ্ছ, তো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি ওই 10টার পর আমি আগের দিন যে মোএমের ক্লাসটা হয়েছিল সিডিএ অ্যাপে, সেই ক্লাসটা আমি কমপ্লিট করেছিলাম। আর এই চ্যাপ্টারটা কোষের গঠন, কোষ বিভাজন, এই চ্যাপ্টারটা আমার পুরো নোটস করা আছে, খুব ভালোভাবে নোটস করা আছে। আমি আগের বছর নোটস করেছিলাম, তাই সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাই আমাকে আর নোটস করার কোনো দরকার নেই এবছর, এটা আমার প্লাস পয়েন্ট। তো আমি তোমাদেরকে আগে বললাম যে আমি কিভাবে এবছর নোটস বানাচ্ছি, কিভাবে শর্ট নোটস বানাচ্ছি, আর তোমরা কিভাবে কি বানাবে সেটাও আমি তোমাদেরকে জানালাম। এরপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আর তোমরা আমাকে তোমাদের অনেক প্রবলেমের কথা জানাচ্ছ, আমি তোমাদেরকে যতটা সম্ভব রিপ্লাই দিচ্ছি। সবাইকে হয়তো দিয়ে হয়ে ওঠা হচ্ছে না। আমি এক এক করে প্রত্যেক দিনের ভিডিওতে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো তুলবো, এবং আমি যতটুকু পারবো তোমাদেরকে অবশ্যই আমি হেল্প করব। আমি তো সমস্তটাই তোমাদেরকে বললাম। এরপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে নোটস বানানো নিয়ে, তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কতগুলো নোটস আগের বছর বানিয়ে রেখেছি, এবং এই যে চ্যাপ্টারগুলো, এই সমস্তগুলো ডিটেলসের নোটস আমার বানানো আছে। তো তারপর আমি স্নান টান করে খাবার খেয়ে আজকে না আমি ঘুমাইনি। তার কারণ হচ্ছে আজকে 3 জুলাই, আজকে আমার জীবনে একটা স্পেশাল ডে। তো আমি ফোনে একটু কথা বলছিলাম তার সাথে, তাই আমি আজকে ঘুমাইনি। তো সেই কারণে আমি তো ঘুমাই অনেকক্ষণ, সেই কারণে আমার অনেকটাই টাইম আজ হাতে ছিল। তাই ওই সময়ে আমি পার্থ স্যার যে আজ ক্লাসটা করিয়েছেন ভেন ডায়াগ্রাম, ওই ক্লাসটা আমি আজ কমপ্লিট করে নিয়েছি। তো আমার একটা কাজ এগিয়ে থাকলো। তারপর সন্ধ্যেবেলাতে একটা টফিস আমি খেয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তারপর না আমি আজকে ওই যে রুটিনটা যেটা আছে সেটা আমার লেখা হয়নি, ফোনের মধ্যেই ছিল, তো আমি সেটাকে ডায়েরির মধ্যে লিখে নিলাম। তারপর রাত্রেবেলা আমি ফিজিক্যাল সায়েন্সের একটা পুরো চ্যাপ্টার কমপ্লিট করেছি। পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেটা, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে, প্রায় প্রত্যেক বছরই সেখান থেকে কোশ্চেন আসে। আর একটা কথা সেটা হচ্ছে যে আজকে আমি সকালে যে টু ডু লিস্টটা বানিয়েছিলাম সেটার থেকে কিন্তু বেশি পড়া কমপ্লিট করেছি। সেই জন্য আমার আজকে মনে মনে বেশ আনন্দে আছি আমি, কারণ অনেক সময় কি কমপ্লিট করতে পারি না, যেগুলো আমরা লিখি সেগুলো কমপ্লিট করতে পারি না, কিন্তু আজকে আমি একটা বেশি এক্সট্রা ক্লাস করেছি ভেন ডায়াগ্রামটা, যেহেতু দুপুরে ঘুমাইনি সেহেতু আমি আজকে বেশি কমপ্লিট করেছি। আমার রাতে ঘুমও আসেনি সেভাবে, তো আমি আজ ঠিকঠাকই পড়াশোনা করতে পেরেছিলাম। তো দুপুরে না ঘুমালে কিন্তু অনেকটাই বেশি সময় পাওয়া যায়। তো আমি চেষ্টা করবো নেক্সট দিন থেকে দুপুরে না ঘুমাই। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করেছি আমি। আর কোয়েশ্চেনগুলো কোনো কিছু করিনি, আমি কোয়েশ্চেনগুলো নেক্সট যে চ্যালেঞ্জটা নেব তখন আমি সমস্ত টেক্সট প্লাস কোয়েশ্চেন সহায়িকা সমস্ত কিছু কমপ্লিট করব। তারপর এই যে দেখো যেটা বানিয়েছিলাম, তো আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি গুড গার্লের মতো, তাই সেগুলোতে আমি রাইট দিচ্ছি। এর সাথে সাথেই আজকের দিনটা আমার এভাবেই কাটলো তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম। খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে, সিম্পল কিন্তু খুব সুন্দর দিন কাটালাম আজকে একটা। তো আজকে এতটাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন চ্যালেঞ্জের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর পড়াশোনা করতে থাকো। তোমরা অনেকেই চ্যালেঞ্জ নিয়েছো আমার সাথে, তো তোমরাও আমার সাথে সেই চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছো দেখে আমি সত্যি বলছি আমি খুবই হ্যাপি। তো তোমরাও চ্যালেঞ্জ করতে থাকো। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।